ছোটবেলায় তোমাদের স্যাররা বলছে যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন, তাই না? আচ্ছা, নাম ছাড়াও নাউন হতে পারে। একটু লক্ষ্য করো এদিকে, WATER পিছন থেকে লেখা দেখা যায়। আচ্ছা বলো তো, ওয়াটার কোন পার্টস অফ স্পিচ? ওয়াটার পানির নাম, এটা তাহলে এটা কি নাউন। সবাই মনে রাখো, NOUN, ওয়াটার হচ্ছে নাউন। এবার আসো, যদি বলি আই ওয়াটার দ্য PLANT প্লান্ট, বলতো এই বাক্যটার মানে কি? আই ওয়াটার দ্য প্লান্ট মানে আমি গাছে পানি দেই, আমি গাছে পানি দেই। তাহলে পানি দেওয়া এটা কি একটা কাজ না? কোনো কিছু কাজ হলে সেটা কি হয়? ভার্ব, VERB, ভার্ব। তার মানে এখানে বললা তোমরা নাউন, আর এখানে বললা কি? ভার্ব। এবার আসো, যদি বলি আই নিড WATER ওয়াটার পট, আই নিড এ ওয়াটার পট মানে কি? আমার একটি পানির পাত্র দরকার। আচ্ছা এবার আসো, এই যে এটাকে কি বলে জানো সবাই? এটা হলো অ্যাডজেক্টিভ, অথবা আরেকটা নাম আছে ডিটারমিনার। এটা কি? ডিটারমিনার। তো এখানে ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়েছে। আর্টিকেলও তো জানো তো নাকি? তো আর্টিকেল, অ্যাডজেক্টিভ অথবা ডিটারমিনার, তো এখানে ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়েছে। মনে রাখবা, ডিটারমিনারের পরে যদি একটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড থাকে? একটা ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটা হবে নাউন। তাহলে লাস্টেরটা কি হবে? নাউন। কথা কি বোঝা গেছে? তারপরে যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে লাস্টেরটা হয় নাউন আর তার আগেরটা হলো অ্যাডজেক্টিভ। আর যদি তিনটা ওয়ার্ড থাকে লাস্টেরটা হবে নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডভার্ব। কথা কি ক্লিয়ার? আচ্ছা তাহলে বলো তো, এখানে ওয়াটার কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। এখানে কি বললা? এখানে কি বললা? এখানে কি বললা? তার মানে একই ওয়ার্ড সেন্টেন্স বেঁধে একটা নাউন, একটা ভার্ব, একটা অ্যাডজেক্টিভ হতে পারে। কথা কি বোঝা গেছে? আরেকটা এক্সাম্পল দেই, বলো তো বিউটি, বাট, বাট কোন পার্টস অফ স্পিচ? কে বলতেছিল? কনজাংশন, রাইট। বাট হলো কনজাংশন, মানে দুইটা সেন্টেন্স বা দুইটা ক্লজকে যুক্ত করে, একে কি বলে? কনজাংশন। ওকে, এবার আমি যদি লিখি, সবাই সেন্টেন্সটা জানো, নান বাট আল্লাহ, আল্লাহ ক্যান ACLP হেল্প আর হেল্প আস। আচ্ছা দেখো তো, এখানে বাট শব্দটার অর্থ কি? নান বাট আল্লাহ ক্যান সেভ আস, এর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারে না। ভালো লক্ষ্য করো, নান বাট আল্লাহ ক্যান সেভ আস মানে আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারে না। আমরা ছাড়া ইংরেজি হচ্ছে উইদাউট, উইদাউট না, উইদাউট আল্লাহ, আল্লাহ ছাড়া। তার মানে